কাক ভাই, কেমন আছো? সেই দূর থেকে তোমার গান শুনেছি, আজ আসলাম কাছে। তোমার তোমার গান শোনার জন্য আমি খুব দীর্ঘ অপেক্ষায় ছিলাম। আজ তোমার দেখা পেলাম, তোমার রূপে আমি মুগ্ধ। আমার মনে হয় তোমার রূপের মতো তোমার গানের গলাও মধুর। তুমি কি আমার জন্য একটা গান গাইতে পারো? একটা ভৈরব রাগের পরে গান শোনাও দেখি। না থাক, ভৈরব লাগবে না, তুমি ইমনের পরে শোনাও। বন্ধুরা, তোমরা তো আগের গল্পে দেখেই নিয়েছো যে এক ধূর্ত শেয়াল কাককে কিভাবে বোকা বানিয়ে কাকের কাছ থেকে কিভাবে মাংস চুরি করে খেয়ে নিয়েছিল। তো ওই মাংস খেয়ে ওই শিয়ালের নিজের প্রতি প্রচণ্ড অহংকার আসে। সে ভাবতে থাকে সে এইভাবেই কোনো না কোনো পাখির কাছ থেকে প্রতিদিন মাংস চুরি করে খাবে। তো এইরকম ভাবতে ভাবতেই সে হঠাৎ একদিন দেখতে পেল আরেকটি কাক তার কাছেই একটি গাছের ডালে একই রকম মাংস নিয়ে বসে রয়েছে, এবং সে তখনই ভাবলো যে ওই কাককেও বোকা বানিয়ে সে তার মাংস চুরি করে নিজে খেয়ে নেবে। যেমন ভাবা তেমন কাজ, সে চলে গেল কাকের কাছে। কাক ভাই, কেমন আছো? সেই দূর থেকে তোমার গান শুনেছি, আজ আসলাম কাছে। তোমার গান শোনার জন্য আমি খুব দীর্ঘ অপেক্ষায় ছিলাম। আজ তোমার দেখা পেলাম, তোমার রূপে আমি মুগ্ধ। আমার মনে হয় তোমার রূপের মতো তোমার গানের গলাও মধুর। তুমি কি আমার জন্য একটা গান গাইতে পারো? একটা ভৈরব রাগের পরে গান শোনাও দেখি। না থাক, ভৈরব লাগবে না, তুমি ইমনের পরে শোনাও। না কি রবীন্দ্রসঙ্গীত শোনাবে? শিয়াল বেটা, তুমি এখন আমার সাথে চালাকি করতে এসছো না? দাঁড়াও, তোমায় এবার মজা দেখাচ্ছি আমি। আগের দিনের গল্পে কাকটা ছিল তরুণ, কিন্তু আজকের গল্পের এই কাকটা বৃদ্ধ কাক। সে অভিজ্ঞতা সম্পন্ন কাক। সে ওই শিয়ালের চালাকি সহজেই ধরতে পেরে গেছিল। তাই সে ওই শিয়ালের পাতা ফাঁদে পা না দিয়ে ওর মুখের খাবার নিজেই খেয়ে নিল। 1 মিনিট দাও, এক্ষুনি শোনাচ্ছি আমার গান। আর ওই 1 মিনিটের মধ্যেই পুরো মাংসটা কাক তার উদয়াস্ত করলো, মানে খেয়ে ফেললো। নাও, আমার খাওয়া দাওয়া সব শেষ। এবার বলো তুমি কি গান শুনতে চাও, সেই গানই তোমায় শোনাবো আমি। হ্যাঁ, কি হলো? আমার ফোন দিয়ে যে কাজ করলো না আজকে। এবার কি করি? আমি কি খাই এবার? আর এর মধ্যেই কাক তার গলা ছেড়ে গান গাইতে শুরু করলো। আর ওই কর্কশ আওয়াজ শুনে শিয়াল পালাতে লাগলো। ক্যা 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 ক্যা। আরে শিয়াল ভাই, কোথায় পালাচ্ছ? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, পুরো গানটা শুনে যাও। হা 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 হা। বেটা শিয়াল, সেই ছোট বাচ্চা কাক থেকে নিয়েছো, এবার আমার থেকেও খাবে ভেবেছিলে? হ্যাঁ, এবার বোঝো ঠেলা। আর বন্ধুরা, তোমরাও এইভাবে প্রতারকের কাছ থেকে বুদ্ধি করে বেঁচে যেও। বন্ধুরা, গল্পটা ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দাও। আর ফার্স্ট পার্টের গল্পটা না দেখে থাকলে এখনই চ্যানেল থেকে দেখে নাও।